সিলেটের মেজর টিলায় এক চিকিৎসকের বাসার গৃহ পরিচারিকার রহস্যময় মৃত্যু হয়েছে। মেয়েটির পরিবারের অভিযোগ, নির্যাতনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 15 বছর বয়সী এই মেয়ের মৃত্যু হয়। এদিকে পুলিশ জানায়, অভিযুক্ত গৃহকর্তার বাসায় গিয়ে পুলিশ কাউকে খুঁজে পায়নি। সাকিব আহমদ মিঠুর তথ্য ছবিতে প্রতিবেদন। গত শনিবার রাতে লাকি আক্তার নামের এক গৃহ পরিচারিকাকে মুমূর্ষ অবস্থায় আনা হয় সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ICUতে ভর্তি করা হয়। রবিবার রাত 2টায় তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, সিলেটের মেজর টিলায় মোহাম্মদ জাকারিয়া নামের চিকিৎসকের বাসায় কাজ করত লাকি। সেখানে তাকে নানা ধরনের শারীরিক নির্যাতন করা হতো। এ কারণেই তার মৃত্যু হয়েছে। এর আগেও কয়েকবার তাকে নির্যাতন করার দাবি করেন স্বজনরা। আমার কাছে ফোন গেছে যে আমার বাতি একটা মারা গেছে ওসমানী মেডিকেল। আমি জানলাম যে কিভাবে মারা গেছে, কি হয়েছে। মানুষ একজন ডাক্তার জাকারিয়া করি নাম, উনি আনিয়া ভর্তি করছেন শনিবারে রাতকে বেলে। ওকে দংশন করা হয়েছে, ওর উপরে অত্যাচার করা হয়েছে। ওকে লাস্টে ওকে মানে এই দোষগুলা চাপানোর জন্য ওকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যে ও হার পেকেছে। আজ থেকে 6 মাস আগে আমরা বাতিজিরে গিয়ে তারা আমরা বাড়ি থেকে গিয়ে আনছে, পরে খুব বেশি বিজয় আনছে, কিন্তু তারা মারাধরা করছে, খুব নির্যাতন করছে, আমরা দেখছি। এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক জাকারিয়ার সাথে মুঠোফোনে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, মেয়েটিকে প্রেমের সম্পর্কে বাধা দেয় সে বিষ পান করেছে। এদিকে ঘটনার পরপরই পুলিশ সহ সাংবাদিকরা চিকিৎসক জাকারিয়ার বাসায় গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরাও জানেন না তারা কোথায় গেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত চিকিৎসকের সাথে যোগাযোগ করা হলেও তিনি পুলিশের সাথে দেখা করেননি। আর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, লাকি আক্তারের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। আমরা ইনকোয়েস্ট করেছি, ইনকোয়েস্টের কার্যক্রম চলতেছে, এটা আমরা পোস্টমর্টম দিচ্ছি। ময়নাতদন্তের রিপোর্টে আসল তথ্য জানা যাবে ময়না রিপোর্ট প্রাপ্তির পরে, এর আগে আসলে কিছু বলা যাবে না। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নিহত লাকি আক্তারের পরিবার। মনিরা কাজুরি, ৭১।